পারিন্দাত ঠেকাইতা সুশিয়া দিবা সুশিয়া উকিল হলে ম্যাজিস্ট্রেটে কিয় টেকা খাইতো আমরা কই ম্যাজিস্ট্রেট লইলিম বল ম্যাজিস্ট্রেটের কাছে আউরি গিয়া যদি মাথ ও উল্টা সাজা বুঝতে ম্যাজিস্ট্রেটের কাছে টেকা শুনাইতে আর আউরি হতাইতা উল্টা সাজা খাই আইবাই গিয়া ইলা খাইছই ন বহুত বেড়াইতে ম্যাজিস্ট্রেটর দান লোয়া নাই আমার জানা মতো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজ করিমগঞ্জের মধ্যে সিজিএম আসেন এডিশনাল যে জজ আসেন এসটিজিএম আসেন এরা বাজার ওপেন বাজার করেন না মানুষ গিয়া মিলি যাইবা মিলিয়া কোনো সময় কইবা স্যার আমার অত দ্বারার একটা কেস অত নম্বর আমার এত মাফ দিও মিলি যাইবা কাকতি মিনতি করবা সেও হয়তো গুছও কইলেই তো পারে ম্যাজিস্ট্রেটর আখতা লু বজাইতে কি পারে বাক্তা পয়সার বান্ডিল দেখিয়া পয়সা এমন এক জিনিস দেখলে এখন ফাত্রে আ করিলাই কইনানি পয়সা দেখুন জানি পয়সা এক জিনিসে বাবাই পয়সায় মানুষের সম্মান মর্যাদা বাড়ায় আর আবার ও পয়সা ছাড়ি গেলে একবার ওজব পথে মানুষ যায় আর পয়সা আবার সম্পর্ক নষ্ট করে বন্ধুওয়ালা আসেন যদি জীবনে বন্ধুত্ব যদি রাখতে চাও কোনোদিন বন্ধুর কাছ থেকে আউরি ঋণ আনিও না টেকা আনিও না লেনদেন বেশ করার যাইও না বন্ধুত্ব রইব বন্ধুর টেকা আনিয়া দেও না যদি বন্ধুর মনের মধ্যে বিবাদ আইব বন্ধুত্ব নষ্ট হইব এর লাগে লেনদেন করার তাকি বেড়া সেরার তাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ওই নানি যে সার লাগে সম্পর্ক আছে টেকা নিয়ার গুণ দিও না দেখবার সম্পর্ক কানো যাইতো আগে কইছিলাম বন্ধু এখন খালি গালি আইব খালি গালি প্রায় জায়গা শোনা যায় ঝগড়া লাগে দামান কো পয়সা আলা শ্বশুর বাড়ি কিছু দুর্বল শ্বশুর বাড়ি আল্লাহ দামদর বাড়ির থেকে টেকার ঋণ আনো না নিয়ে দেন না বাদে ফুড়ির উপরে মই যায় এর লাগি শ্বশুর বাড়ি আলাইতে মানে দামদর কাছ থাকি কোনোদিন ঋণ টিন আনার চেষ্টা করেন না জানি অন্যখান থাকি করিলা কোয়া জীবনে আপনার ফুড়ি যদি সুখ শান্তিতে খাওয়াইতা চান কোনোদিন দয়া করিয়া এই কামটা আমরা করতাম না দাম দেওয়ালা শ্বশুর বাড়ির থাকি ঋণ আনলে সম্মান ইজ্জত কমি যাইব শ্বশুরের দৌলত তাকক তান দৌলত তান জায়গা তান যদি দয়া করিয়া যদি মায়া করিয়া কিছু যদি দেন দেখুয়া তান যদি দেন দেখুয়া মিনিমম কোনো অসুবিধা নাই কিন্তু শ্বশুর বাড়ির থাকি যেদিন টেকা আনবাই ঋণ আনবা দৌলত আনা আরম্ভ করবাই জানিয়া রাখবা দাম কমাই লাইলাই আর গুড়াইয়া টেকা যদি দেও না তোমার ইজ্জত জমিনে কমাই লাইলাই মনোবিবাদ আনি লাইলাই এর লাগি দয়া করি আমরা ফসাদ ঝগড়া করিয়া জমিনের মধ্যে জলদি আমরা থানাত যাইতাম না বাবা জলদি আমরা কৌটো উঠিতাম না ফুড়িন লইয়া কৌটো উঠার চেষ্টা করতাম না মারাত্মক কোনো জায়গা জমিনের কেস আছে এটা কোর্ট ছাড়া কোনো সমাধান না আপনি যাকা ছেলে কিডন্যাপ হয়ে গেছে ছেলের কোনো সন্ধান নাই কেস করক এফআইআর করতা আপনি এটা কর্তব্য দরকার তুলা সামান্য মাত লইয়া দয়া করি আল্লাহ কেউ আসতে আমরা কোনো সময় জলদি করিয়া কেসির মধ্যে আমরা যাইতাম না এটা খুব বাদ জিনিস এটা পয়সা এটা জেলা আপনার আর কন্যানি জুকে জেলা রক্ত খায় খামড় মারির ধরে বুঝাইছো শুষি শুষি ও ওলারে বাবা কৌটো পয়সা যায় কত স্তরে যায় কত লাইনে যায় কৌটো খালি পয়সা দেওয়া লাগে হি কৌটো বিচার হইতো দেশের আইন কানুন বিচার হইতো ঠিক আছে এর আগে পয়সা দিতে দিতে শেষ ভাই পয়সা এমন এক জিনিস পয়সা বানাইবার চেষ্টা করক পয়সারে পয়সা হিসাবে গুরুত্ব দেন জানি আউরি পয়সা বাইন উড়াইন না জানি একদিন পয়সা পয়সা কইয়া খান দিবাই পয়সা আউরি উড়াইও না পয়সারে অযথা নষ্ট করিও না একদিন আফসোস করবা একদিন খান দিবাই যার কারণে বিশেষ করিয়া ভাই এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আমি আপনার আর খেদমত যে দ্বিতীয় নম্বর একটা আয়াতে করিমা তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কইতরা ও ঈমানওয়ালা তুমি তান হালাক হইও না মাল এবং আওলাদর কারণে মাল আর আওলাদে হালাক করিলায় মাল আর আওলাদর কারণে তুমি আমি আল্লাহর জিকির তাকি যেন সরো না আল্লাহর জিকির তাকি তুমি সরিও না হাসাও মাল আর আওলাদ দুই জিনিসের লাগে সব থেকে বেশি মায়া নানি পঞ্চায়েত সব থেকে বেশি মায়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছ এর লাগে মাল আর আওলাদ দুই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনে বাইরে আপনারে আমারে দান করছ
এর জন্য মালটা হালাল তরিকায় রাখার চেষ্টা করতাম, হারাম তাকি বাঁচিয়ে থাকার চেষ্টা করতাম। আর আওলাদ যারা আসন আওলাদের জীবনে সুশিক্ষা শিক্ষিত করিয়া জীবন তাদের সুন্দর করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বিশেষ করিয়া তৌফিক দান করত বাবা। এর লাগি মাল আল্লাহর কাছে কুজক কুয়া দৌলতর লাগিয়া নফল নমাজ বেশি করিয়া পড়ো, যুব সমাজ বায়ান হাজত নমাজ বেশ করিয়া পড়ো। আল্লাহ আপনার একদিন দৌলতর মালিক বানাইবা। দৌলতর লাগি কুজো দোয়া করো, আর বিশেষ করিয়া বলে আওলাদর লাগিয়ে দোয়া করো, আল্লাহ আওলাদর জীবন কান্তা যেন সুন্দর করন। রাসূলুল্লাহ ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতর আগে এক সময় হইব, ভবিষ্যৎবাণী দিয়া গেলা, এক সময় আইব, এই সময় দুনিয়ার জমিন তাকি আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। এর লাগে দুনিয়ার জমিন তাকি ইলম আস্তে আস্তে উঠি যা। ইলিমরে গুরুত্ব দেখা, ইলিমর প্রতি আমরা সারায় গুরুত্ব দিতাম, প্রাধান্য দিতাম। দয়া করিয়া আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে ইলিম হাসিলের দরকার আছে। মাদ্রাসা ছাত্র কিছু দেখা, আলিম বানাকা, হাফিজ বানাকা, দুনিয়ার জমিনের লুব পড়িয়া খালি দুনিয়া দুনিয়া খালি হইলে হইতো নাই বাবা। আলিমর দরকার আছে, হাফিজর দরকার আছে, মাদ্রাসা আমরার দরকার আছে। দ্বীনে ইসলাম টিকাইতে হইলে মাদ্রাসার প্রয়োজন আছে। রমজান মাসও দারুল কিরাত চলতে আছে, ওটা তুড়া সারা খেদমত করবা, খেয়াল করবা। মাদ্রাসার মধ্যে দারুল কিরাত চলের, মসজিদও চলের, ইটা কোরআনর খেদমত বড় বাবা বালা খাম। কোরআনর খেদমতও সারা শরীফ করার চেষ্টা করবা। হয়তো সারা কোরআন শরীফ পড়িতাম পারিয়ার না, তবে কোরআনর মধ্যে শরীক হওয়ার চেষ্টা করবা, খেদমত শরীক হওয়ার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখা। বিশেষ করিয়া আমি নবীজির শান ও শৌকত নিয়ে থোড়া আদব লেহাজ নিয়ে আলোচনা করলাম। আল্লাহ আপনারে আমারে নবীর প্রতি মহব্বত রাখতাম, নবীজির জীবন আদর্শর প্রতি লক্ষ্য করতাম, খেয়াল করতাম, আদবটা বহাল রাখতাম, জমিন মানুষদের সম্মান করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিদা। মাল মানে দৌলত এবং আওলাদ যাদের রে আল্লাহ দিছন, দৌলতর শুক্রিয়া আদায় করক। কিছু দৌলত আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করক। আওলাদরে দিনী দরজকে মাদ্রাসায় কিছু দেখা। আর বিশেষ করে রমজান মাস আই গেছে, রমজান মাসের মধ্যে দারুল কিরাত যেন চলব খবর পাইবা, শরীক হইবা, অতএব ছাত্রদের দিয়ে পড়াইবা। কোরআন খান শুদ্ধ যেন ইয়া তাকে কোরআন খানটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা। বাচ্চাইতে সারা জীবন খেয়াল করবা, কারণ কিরাত তিলাওয়াত করতে লাগে নমাজের মধ্যে। নমাজ কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিনে কামল করার তৌফিক দক্কা। বুড়া কাজটা কি বাঁচিতাম আল্লাহ তৌফিক দক্কা। সবে হক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাইবানা গো মাওলানা আলী আহমদ সাহেব আই গেছেন। এর ঘরে রইলা মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব, বরাকের বিশিষ্ট বক্তা। এক সময় আব্দুল ওয়াহিদ সাহেব নাম শুনলে কতর সাইকেলের ঘাম গেছে, বুঝাইছে, সাইকেলে উঠি গেছে। মাশাল্লাহ আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম সাহেব, জমির উদ্দিন সাহেব নাম শুনিয়া আনলে আমরাও সাইকেল লিয়া কত আগে তো এটা তো হইতা আসলো না, মোবাইল বেলে আসলো না, তো জানানি হইতো মাইক দিয়ে। আর তো খবর পাইলাম বেতুয়ার তুরানগর আইতাস ছুটিলাম, সাইকেলের হাওয়া গেছে, তার লাগি কইয়ার দেবা সাইকেল বাস্ট মারছে, বাদে বুদ্ধিমান হুয়ে গুয়া খের আড়াইয়া লিয়া গেছে। ও বন্য বেশ দূরই না, ও রানীবাড়ি অশোক দত্তর বাড়ির অনেক বাড়ি ফেইন আসলো। আর ফেইন তাকে খের আনিয়া আর লিবারে গুবার করিয়া মিকারের কাছ থাকিয়া আনিয়া আর রাস্তাটা ঠেলিয়া খের হারাইয়া আর তো গেল চালাইয়া নিয়েছে। বুদ্ধি দেখ রাই খের হারাইয়া যাব হয়েছে। এখন ভাম গেছে কি হটিও খানো হইতায়, খানো হইতা যে এর কারণে বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহকে আসতে আমরা এক সময় এরার ওয়াজ বর শুনছি, এখনও আমরা শুনি, তবে তাই এখন কিছু বয়স হয়ে গেছে। আগল্লাহান দৌড়াইয়া ওয়াজ যাই না। আব্দুল ওয়াহিদ সাহেব, ফখরুল ইসলাম, জমিরুদ্দিন সাহেব তো আটকেও গেছো। আগে আসলে আমরা সাহেব এনতানোর জমানাত খাবলি আসলে আব্দুল করিম খান সাহেব কত ওয়াজ করছো। হ্যাঁ আমরা ভাইছি না, আমি ছোটোবেলা তোরা ভাইছি। উজানটির দেখছি জলিল সাহেব, আব্দুল করিম খান সাহেব, তাই তো বাদে দামানদার শ্বশুর না বাদে হয়েছে। তো তাই দেওয়ালা দেখছি, দেখিয়া কইছিলি ও দামানদার শ্বশুর নত সুন্দর, দুইজন সুন্দর। হ্যাঁ কথা কই এত ছোটো আসলা,
এটা ও 91-92 কথা হই আর বহুত আগর বুঝাইছেন। যার কারণে আগে ওয়াজ আসলো ফাতলা, আগে আগে ওয়াজ আসলো খুব কম, ওয়াজ এখান করতে কত হেরান। তো সাহেবে কইছেন আজ তাই দক্ষিণের মাঝে দলগাম এগো হইতো ওয়াজ, ইবা হইতো গান দায় তার হিদিকে হইতো গনসা মরছ কৌ এক ওয়াজ। আমার মনে আছে কিছু 3 ওয়াজ গনসা মরছ যাইতা বাজার এখান মুঠা থাকতো, গান দাইত গেলেও বাজার বড় থাকতো, কত মানুষ হইতা দিনও হইতা খালি বেশি মুরব্বী হল হয় দিনও মানুষ এইটা খালি দিনকুর ওয়াজ মেইন আসলো, রাইত এটা কম খালি তের ফালো খালি তার দিকে গাইড দিতা দেখছে ওইটা একটা আসলা দেখছে। ও আমরা গান্ধাইয়ের ছাত্র জমানার যখন ফড়িয়ার 1996-97 দেখতাম ফখরুদ্দিন সাহেব 12টা বাদে দিলা বাঙ্গার ভাড়া ফখরুদ্দিন সাহেব সিনচুন্নি মারা গেছে তান্ডে 12টার পরে একটা সরে দিতা, তো চলছে মাইক ফজর পর্যন্ত বা খায়দা। কিন্তু ও হেরো ইগিয়ে তার দিয়া হিগুরে গাইড দিয়ে চার বিয়ে খান করি বান্ধি লইতা ইটাওয়ালা একটা হরুতে আসলা হিগু ঘুম থেকে উঠিছে তের ফাল লিয়ে যা আর কি, কারণ ইগুর ফিটির তো সোয়াটার বান্ধা ওল্লা কাটলা হরুতা। তবে ভর্তিও করছেন মায়ের করছেন এখনলা তার দি বান্ধে না, ইগুর নাহর গলে উড়াই দিব বাপে আইয়া কইবা তোর কি ঘুরে বান্ধরা একদিনে মায়ের বড় একে ওয়াজ শেষ হয়ে যাব, ইগিয়ে বান্ধিছে ইগিয়েও তো খুলছে, ইগিয়ে কইছে তা খরচ কি তরে খাইল বান্ধিব, ইগিয়ে কইছে দমলত থরে আমি বান্ধি আর ইগু ঘুমাইছে ইগুর লঙ্গিত গাইড দিলাইছে ইগুর লঙ্গি আর ইগুর লঙ্গি ও তা হাল্লত মাই রয়েছে এটা ফুর্তি করছো না, আগে বড় ফ্রেশ আসলা ওর তা বড় ভাই এবলা খালি তোরা কিচ্ছু না যে এমনি মাই রই ওয়া শেষ বুঝা লাগে ইলে এক সময় আসলো। যাই হোক শুক্রিয়া আল্লাহর দরবারও, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের তৌফিক দেখা। আর আপনারা যদি কিছু ছাত্র আছেন দারুল কিরাত ফড়াইবার খেয়াল থাকে, আপনারা বাঁশবাড়ি এলাকার তো দারুল কিরাত নাই, আগে হয়েছিল এখন মনে হয় না, একটা হয় আঙ্গারিত অন্য দেন জানি। আর কিছু ছাত্র যদি দেওয়ার বড় ছাত্র দেওয়ার খেয়াল থাকে আমরা সোনাসাদ দেন জানি, ইনুফ্রিদি ক্লাস আছে, ইনুফুরা 5টা ক্লাস খামিস ফার্স্ট ইয়ার পর্যন্ত ইফরা দেন জানি। আর প্রত্যেক বছর 27 রমজান 26 রমজান ইফতার মাহফিলে যাইন জানি, প্রচুর ইফতার থাকে, আপনারা যাওয়ার চেষ্টা করবা। মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব দোয়া আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ খানদান রসুল দার লইয়া হাফিজ চাপ লইয়া আলিম অকল লইয়া মাদ্রাসা ছাত্র লইয়া নজওয়ান মুরব্বী অকল সারার লইয়া হাত বাড়াইছি আল্লাহ, বড় আশা করি দুনিয়ার দেশে কোনো বিকারি হাত বাড়াইলে খালি ঘুরে নাই আল্লাহ, আমরা গুনাহগার হলে আপনার কাছে হাত বাড়াইছি আল্লাহ, জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আপনারা দেখছি না, আপনার হবিবরে দেখছি না, দুজখ দেখছি না, বেহেস্ত দেখছি না ইয়া আল্লাহ, তবু আর রহমান রাহিমের কত মানছে জেল দেখছেন না, বুধবাইতরা বড় কঠিন জায়গা, আমরা খবরের আজাব তো পাইছি না দেখছি না, তবে বুধবাই আর কতখান কঠিন হইব আল্লাহ, আপনি আমদারে কঠিন কবরের আজাব থাকি আল্লাহ আপনি আমদারে মায়া খান্তা করিও ইয়া আল্লাহ, ময়দানে মাহশর আমদারে আরশর ছায়ার তলখানা জায়গা দিও, আমদারে কঠিন দুজখর আগুন থাকি আপনি আমদারে মায়া খান্তা করিও না জাত দিও, দুনিয়ার আগুন শরীর লাগলে যার তাম্বারি নাই আল্লাহ, 70 গুণ বাবার দুজখর আগুন আমরা কিলা যার মরে ভাই আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গুনাহ করছি স্বীকার করি আর আপনি আমদারে মাফ দেও আল্লাহ, আমদার মাইয়ার বাবারে আপনি মাফ ফরমাও, আমদার উস্তাদ অকলর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ আমরা বেমারি অকলর বেমার দে শিফা দান করি দেও ইয়া আল্লাহ, বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ ফরমাও। আয় আল্লাহ কে কোন মুসিবত আসনে আল্লাহ আপনি দেখ রা জান্ডা প্রত্যেক রে মুসিবত থাকি আল্লাহ আপনি উদ্ধার করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আয় আল্লাহ যারা বাচ্চাইতে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যারা বাচ্চান বিদেশ বাড়ি গেছেন রোজির থালাশে আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখি
আমরার মুসলমানের আওলাদ রে নেশা কুরবানাইয়া জমিন বরবাদ করিও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এই বাঁশবাড়ি এলাকার তামাম নয়া পুরানা মর্দে গান হলরে মাফ করিয়া দেও, জিন্দা হলর নেকামল বখশিদ সিলা রহমি ফায়দা করি দেও। এই মসজিদ বহুদিন নমাজ পড়িছি আল্লাহ, আপনার বন্ধ হলে বড় আশা করিয়া নতুন করে সুন্দর করে মসজিদ বানাইবার লাগি তৈয়ারি নিছর। বহুত বড় খাম চিত্রাইল দেখিয়া নিজরও আল্লাহ ডর লাগে, আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ। যত মানুষে মসজিদ সাহায্য করছেন আল্লাহ, আমি গুনাহগারে ভিক মাঙ্গিয়ার ইটা সারা বন্ধ হলে আপনি দাওয়াত করিয়া আপনার বাড়ির মেহমান আপনি বানাইও রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভারতের জমিনও আপনি শান্তি দান ফরমাও, ফিলিস্তিনের জমিন রে আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ, ফিলিস্তিনের জমিনও শান্তি দান করি দেও ইয়া আল্লাহ। সোশ্যাল মিডিয়াত দেখলাম হেলিকপ্টার উপরে দি গেলে ফানি আর খানির লাগে হাত বাড়াইয়া খালি সাইন বাইচাইন থে ইয়া আল্লাহ। কারেন্টও নাই, খানিও নাই, ফানিও নাই, গাজার মাংস। ও আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ মিয়ানমারের জমিনও যারা শহীদ হইছেন দরজা বুলন্দ করো ইয়া আল্লাহ। যেটা বাংলাদেশের টেকনাফ কষ্ট করিয়া ভাড়র বুকুত রইত্রা আল্লাহ ইতারে আপনি হেফাজত করো ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله. السلام عليكم ورحمة الله.